মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। এই ঈদকে ঘিরে এখন জমজমাট কুষ্টিয়ার পশুহাটগুলো। জেলার খামারিরা সন্তানের মতো পরম যত্নে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুত করা পশু বিক্রি করতে আসছেন এসব হাটে। পাশাপাশি কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকেও এখানে কোরবানির গরু বিক্রির জন্য নিয়ে আসছে ব্যাপারীরা। তবে এবছর হাটগুলোতে ক্রেতা কম থাকায় পশুর সঠিক দাম পাচ্ছেন না তারা। এতে চরম লোকসান গুনতে হচ্ছে তাদের। সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই গরু ঢোকার শঙ্কার মধ্যেও রয়েছে এখানকার খামারি ও ব্যাপারীরা। আমি আসছি হাটে, আমার এই এত সুন্দর একটা গরু নিয়ে আসছি, আমার বাড়ির পোষা গরু, কিন্তু বেচতে পারছি না। আমার কোন বহুত টাকা কম বলছে, মানে বাজারে কাস্টমার আছে কিন্তু দাম বলছে অনেক কম। তো বাজার খুবই খারাপ, গরু বেচতে পারছি না। খাদ্যের দাম অনেক বেশি কিন্তু গরুর দাম নাই। চাষির তো লস, আমরা চাষি মানুষ, আমাদের তো লস হচ্ছে। আর আমাদের হচ্ছে সরকারের কাছে একটা আবেদন, আমাদের বাংলাদেশে প্রচুর গরু, এই গরুই নেওয়ার লোক নাই। সরকারের কাছে আমাদের আবেদন একটাই, যাতে ইন্ডিয়ান কোনো গরু আমাদের বাংলাদেশে না আসে, তাহলে চাষি একদম মরে শেষ হয়ে যাবে। গরু বিক্রি করতে আসছিলাম, সারাদিন দাম চাই হলো আপনার 130-25 এরকম দাম চাই। লাস্টে রোদ গরমে না থাকতে পারে, লাস্টে লস দিয়ে বিক্রি করা হলো 93,500 টাকায়। এটা মেলা টাকা লস হয়ে গেল। বিক্রি করলেন কেন? কারণ দরকার, প্রয়োজন, গরুর খাবারের দাম বেশি, এই জন্যে বিক্রি করা হলো। 3টে গরু নিয়ে আসলাম হাটে, তো 2টো বেঁচেছে আর একটা আছে। ওই বাবা সে না হওয়ার মতন পানি শুনি কোনো রকম। নেওয়ার লোক তো থাকার দরকার, নেওয়ার লোক তো নাই। কারণ এখন যদি পাঠি না পাওয়া যাচ্ছে, তখন তো কোরবানির সময় তো গরু তো বেচতেই হবে, বেচতে হবে নি। এখন তো আর খাওয়া নিয়ে যাচ্ছে না এইসব গরু। মানে গরু যেভাবে খাদ্যর যে দাম, তাতে গরু বেশি লাভ হবে না, কোনো জায়গায় হবে না। ইন্ডিয়ান গরু ঢুকলে তো নেওয়ার মতন লোকই থাকবে না, এসব গরু নেওয়ার মতন লোকই থাকবে না, মানে কানতে হবে। মিরপুরে গুহাটে 8টা গরু নিয়ে আসলাম, তার মধ্যে 6টা বেচলাম, 6টাতেই লস। আর 2টো ধরে রাখেছি, দেখা যাক হলদি হবে নাহলে বাড়তি দাম, কারণ গরু বাজার করে গেছে। ওই 6 মন গরু বেচলাম 1,57,000, 6 মন ওটা না, বুঝলো, সবটার দাম কমে গেছে। লসটা হয়ে গেছে, চাষি তো মরছে কারা? চাষিরা মজুরিতে দিয়েছে, ব্যাপারে হাটে নিয়ে আসে, নিয়ে আসে এরা আবার লস দিয়ে বাড়িতে আসছে। গরু নিয়ে আইছিলাম মিরপুর থেকেই, হাটে নিয়ে আইছি, গরুর বেচা কিনা নাই। 12টা নিয়ে আইছি, 12টাই ঘরট, কোনো বেচা কিনা নাই। দাম কম, কারণ এখন বেচা কিনা কি যে কম, কি জন্য কারণ এটা আমার জানা নাই। এখন ঘরের বেচা কিনা নাই না, কাস্টমারও নাই, কাস্টমার নাই। মিরপুর হাটে গরু বেচতে দিয়েছিলাম, গরু বেচতে নিয়ে আসলে পারে এই গরু 6টা গরু নিয়েছিলাম, দামে বেচতে পারি না। 2টা গরু বেচেছি ক্যাশ টাকায়, কোনো লাভ নাই। আর 4টা গরু আছে ফিরত। কি জন্যই বেচা কিনা হচ্ছে না, কি কারণ আমরা বলতে পারি। কৃষকের লস, কৃষকের ভুসির দাম বেশি, খাদ্য খারাপের দাম বেশি, কিন্তু গরুর দাম কম। বাংলাদেশ সরকার দিতে এইসব তত্ত্ব নিত বা ভুসি খাবারের দাম একটু কমাইতো, চাষি বাইছে। দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকায় ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারী ও সাধারণ ক্রেতা কুরবানির পশু কিনতে আসছেন জেলার হাটগুলোতে। নাগালের মধ্যে পছন্দ মতো কুরবানির গরু কিনতে পেরে খুশি তারা। এটা হলো আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী পশুহাট। এই পশুহাটে আসতে গরু কিনছিলাম, ইনশাল্লাহ এই গরুগুলো আমি কিনছি। মোটামুটি চাষিরাও দাম পাইছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ যদি সহায় থাকে, ওখানে যদি আমরা ন্যায্য মূল্যটা পাই, আমাদের দেশের যারা গরু বা পশু পালন করে তারাও যেমন উপকৃত হবে, আমরা যারা ব্যবসায়িক বা এই পেশার সঙ্গে জড়িত, এরপরে আমরা যারা রুটি রুজি করি, হয়তো আমরাও উপকৃত হব। ইনশাল্লাহ কিনার দরে কিনছি, একটু আশা করে যদি ওখানে আশা করে বেচতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যেভাবে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি হয়েছে, এই অবস্থায় যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি আমাদের এখানে গরু আসে, শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কুষ্টিয়ায় বিভিন্ন হাট থেকে আমরা হাতে এক গাড়ি গরু কিনছি, আমরা দেবো চিটাগাং যাব। এখন এখান থেকে কেনার দিকে আমরা হয়তো জিতে কিনছি, কিন্তু এখন ওখান থেকে আমার কপাল কি হবে কি না হবে আল্লাহ বুঝতে পারে। এখন এখান থেকে আমরা লাভে কিনছি, এখন ওখান থেকে আবার কি হবে সেটি হয়তো আমার ভাগ্যের উপর নির্ভর। না ইন্ডিয়ান গরু নাই,
ইন্ডিয়ান গরু নাই, সবই দেশাল গরু। এখন ইন্ডিয়ান গরু ঢুকলি পারে তাহলে পারে আমরা যে দামে কিনি যে ওই লসে ছাড়া লাভে আর আমরা মুখা ছবি দেখতে পারবো না। আমি গরু কেনার জন্য মূলত এসেছি। আসলামই বলা যায় একটু আগে, গরু এখনও কেনা হয়নি, চলছে কেনার জন্য আমি চেষ্টা করছি। মোটামুটি ঘুরে যতটুকু দেখেছি খুব একটা বেশি দাম এমনটিও না, যার যা রেবালিটির ভিতরে ক্রয় ক্ষমতার মাঝেই বেচা কেনা হচ্ছে। মোটামুটি আমরা খুশি। হ্যাঁ, আমি কোরবানি গরু কিনতে এসেছি মিরপুর হাটে এবং 1,60,000 টাকা দিয়ে গরু কিনলাম। দাম মোটামুটি আছে। আসলে গরু মূলত কেনা তো অনেক লং প্রসেস। দামাটামি দেখতে আসছি, পছন্দ হলে কিনবো, না হলে আবার অন্য কোনো হাটে যাব। এখন তো ঈদের যেহেতু দেরি আছে, এখন দোয়া করবেন যাতে একটা পছন্দের মতো গরু পাই। গরুর দাম আমার মনে হচ্ছে এখন বেশি। এখন আসলে ঈদের অরিজিনাল যে মার্কেটটা সেটা তখন শুরু হয়নি, তখন আসলে বোঝা যাবে দামটা কেমন। এখন এনারা মোটামুটি আমার হিসাবে দাম বেশি চাচ্ছে প্রয়োজন তুলনায়। জেলায় মোট 16টি স্থায়ী পশুর হাট থাকলেও ঈদের আগে আরও কয়েকটি অস্থায়ী হাট বসার কথা রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, জেলার হাটগুলোতে জাল টাকা চিহ্নিতকরণ মেশিন বসানো সহ হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে চোরাই পথে যাতে কোনো গরু বাংলাদেশে ঢুকতে না পারে সেদিকে কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। সামনে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের যে সমস্ত পশু হাটগুলো রয়েছে সেখানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন সকলের সমন্বয়ে আমরা যাতে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দরভাবে সাধারণ মানুষ যাতে ক্রয় বিক্রয় করতে পারে যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আর জাল টাকার বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য তফসিলি সরকারি এবং বেসরকারি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে আমরা এখানে একটা মিটিং করেছি এবং কোনো রকমে কোনো ব্যক্তি যেন জাল টাকা বাজারে নিয়ে যেতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। যদি এরকম কোনো বিষয় আমাদের দৃষ্টিতে আসে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। তো 46 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 17 কিলোমিটারের মতো কাঁটাতার নেই, বাকি পুরোটাই কাঁটাতার। তো যেখানে কাঁটাতার আছে 29 কিলোমিটারের মতো জায়গা, ওদিক দিয়ে গরু আসার আসলে কোনো অপশনই নাই। বাকি যে 17 কিলোমিটার আছে এটাও আসলে নদী বেষ্টিত। এদিক দিয়ে রাস্তাটা এত দুর্গম যে এখান দিয়েও আসলে গরু পাচারকারীরা গরু নিয়ে আসাটা নিয়ারলি ইম্পসিবল। কুরবানি ঈদকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। শূন্য লাইনে টহল আমরা আগের চাইতেও বাড়িয়েছি এবং গরু পাচারকারীর, শুধু গরু না, মাদক থেকে শুরু করে যে কোনো কিছু পাচারের জন্য আমরা সতর্ক আছি। দৃঢ় বিশ্বাস অ্যাটলিস্ট কুষ্টিয়ার এই সীমানা দিয়ে গরু প্রবেশ করার সম্ভাবনা আসবে। কুষ্টিয়ায় এবছর 19,000 ছোট বড় খামারে প্রায় 2 লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা, যা স্থানীয় চাহিদা পূরণ করে 80,000 পশু ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য কিনে নিয়ে যাবেন ব্যাপারীরা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।